স্কেলটা দেখা যাচ্ছে তো? জি স্যার। জি স্যার। স্কেলটা দেখা যাচ্ছে। তাহলে আমাদের কথা ছিল যে আমরা পড়ছিলাম হচ্ছে 6th যে আইটেমটা হচ্ছে পোস্টিরিয়র ট্রায়াঙ্গেল অফ দা নেক বা পোস্টিরিয়র সার্ভাইকাল ট্রায়াঙ্গেল, এই সম্বন্ধে পড়তেছিলাম। তা ওই সম্বন্ধে তো আমাদের মোটামুটি পড়া হয়ে গিয়েছে যে পোস্টিরিয়র ট্রায়াঙ্গেলের যে বাউন্ডারি কন্টেন্ট এবং কন্টেন্ট সম্বন্ধে কিছু ডিসক্রিপশন আমাদের জানা হয়ে গিয়েছে। এখন এর সঙ্গে আর একটা চ্যাপ্টারও আমাদের পড়ে ফেলতে হবে, কারণ এই চ্যাপ্টারটা অন্য কোনো আইটেমের ভিতর নেই। সেটা হচ্ছে ইনফ্রাটেম্পোরাল ফোসা, মাসেল অফ ম্যাস্টিকেশন অ্যান্ড দ্য টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট। এগুলো একবার এক্স্যাক্টলি অন্য কোনো আইটেমের সঙ্গে ইনক্লুডেড নেই, এই জন্য এটাও আমরা এই একই সঙ্গে পড়ে তারপরে আইটেম এর একটা নির্দিষ্ট ডেট করব। স্যার একটু অ্যাসেপ্ট করবেন স্যার? হ্যাঁ, অ্যাকসেপ্ট করতেছি। তাহলে ওয়ালাইকুম আসসালাম। তাহলে ইনফ্রাটেম্পোরাল যে ইনফ্রাটেম্পোরাল ফোসা কি? তাহলে এই টেম্পোরাল বোনের নিচে কোনো একটা জায়গায় কোনো একটা স্পেস, সেই স্পেসটাকে বলা হচ্ছে এই স্পেসটাকেই আমরা বলতেছি হচ্ছে ইনফ্রাটেম্পোরাল ফোসা। তোমাদের স্কাল পড়ানোর সময় তো বলা হয়েছে যে কোনটা ইনফ্রাটেম্পোরাল ফোসা। এই ইনফ্রাটেম্পোরাল ফোসা আসলে হচ্ছে এইখানে যে ফ্যারিংস থাকে, এই ফ্যারিংস মিডিয়ালি আর ল্যাটারালি থাকতেছে হচ্ছে এখানে র্যামাস অফ দ্য ম্যান্ডিবল, এর মাঝখানের একটা স্পেস। এই স্পেসটার যে বাউন্ডারি কি আছে? বাউন্ডারি হচ্ছে অ্যান্টেরিয়র দিকে কি স্ট্রাকচার? এটা অ্যান্টেরিয়র দিকে থাকতে হচ্ছে পোস্টেরিয়র সারফেস অফ দ্য বডি অফ দ্য ম্যাক্সিলা, পোস্টেরিয়র সারফেস অফ দ্য বডি অফ দ্য ম্যাক্সিলা, তাই না? এইটাকে আমরা অন্য একটা টার্মে বলেছিলাম কি ইনফ্রাটেম্পোরাল সারফেস অফ দ্য বডি অফ দ্য ম্যাক্সিলা, পোস্টেরিয়র সারফেস অর ইনফ্রাটেম্পোরাল সারফেস, তাই না? পোস্টেরিয়র দিকে হচ্ছে আমাদের থাকতেছে হচ্ছে এই স্টাইলয়েড প্রসেস। এই যে স্টাইলয়েড প্রসেসটা দেখতেছে, এটা হলো পোস্টেরিয়র দিকে থাকে। আর মিডিয়ালি থাকতেছে কি এই ল্যাটারাল টেরিগয়েড প্লেট। আর ল্যাটারালি থাকতেছে এখানে, যদি আমরা মেন্ডিবলটাকেও যোগ দিই তাহলে মেন্ডিবলের র্যামাস অফ দা মেন্ডিবল। কথা কি বুঝতেছো তোমরা? জি স্যার। মেন্ডিবলটা দিয়ে নিই আমরা, কারণ মেন্ডিবলটা দিলে ওই পুরোটা তো দেখা যাবে না, ভিজুয়ালাইজ হবে না, এই জন্য মেন্ডিবলটা এখানে দিয়ে নিই, না দিয়েই দেখাচ্ছি। তাহলে মেন্ডিবলটা এখানে থাকবে, তাই না? এই টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট, এখানে হেড নেক, আর এইখানে থাকবে তাহলে র্যামাস, ল্যাটারালি র্যামাস অফ দা মেন্ডিবল। মিডিয়ালি তো আমরা কি বলেছিলাম যেন? ল্যাটারাল টেরিগয়েড প্লেট, তাই না? আর হ্যাঁ, আর উপর দিকে কি থাকতেছে? উপর দিকে মানে এই রূপটা তৈরি হচ্ছে ইনফ্রাটেম্পোরাল সারফেস অফ দা ডেটার উইং অফ দা স্ফেনয়েড। তাহলে এই পার্টটা হচ্ছে রূপটা তৈরি করতেছে। আর ফ্লোরের ব্যাপারটা কি? ফ্লোর ইজ ওপেন। ফ্লোরটা আমরা দেখতেছি কি ফ্লোরটা ওপেন, মানে নিচের দিকে যে টিস্যু স্পেস আছে নেকের, এই টিস্যু স্পেসের সঙ্গে কমিউনিকেটেড। কিন্তু আপ টু কোন পর্যন্ত কি আমরা ফ্লোর বলবো? এটা কি ক্লাভিকল পর্যন্ত? অবশ্যই না, তাই না? ক্লাভিকল পর্যন্ত তো আমরা ওই ফ্লোরটা বলতে পারি না। আমরা কোন পর্যন্ত বলবো? যে বেস অফ দা মেন্ডিবল। তো মেন্ডিবলের এইখানে যে মেন্ডিবল থাকতেছে, এই মেন্ডিবলের বেস অফ দা মেন্ডিবল পর্যন্ত, এ পর্যন্তকে আমরা বলবো হচ্ছে এই ইনফ্রাটেম্পোরাল ফোসার ফ্লোর। and infratemporal fossa communication মানে অন্য কোন স্পেসের সঙ্গে রাস্তা দিয়ে কমিউনিকেটেড, কোন স্পেসের সঙ্গে কোন রাস্তা দিয়ে কমিউনিকেটেড, সেইটা সম্বন্ধে একটু জানতে হবে। তো সেইটা কি? যে আমরা যদি এই রূপের দিকে তাকাই, তাহলে রূপের দিকে দেখো এইখানে আছে ফোরামেন, এটা হলো ফোরামেন ওভাল, তাই না? আর তার পিছনে আছে ফোরামেন স্পাইনোসাম। এই ফোরামেন ওভাল, ফোরামেন স্পাইনোসাম, এখানে তো আরো দুটো ফোরামেন আছে, তাহলে ক্যানালিকুলাস ইনোমিনেটাস আর হচ্ছে ভেসালিয়াস, ফোরামেন অফ ভেসালিয়াস, এই দুটো আছে। এই চারটে ফোরামেন দিয়ে হচ্ছে আমাদের এই ইনফ্রাটেম্পোরাল ফোসা ইজ কমিউনিকেটেড উইথ দা কি? কার সঙ্গে কমিউনিকেটেড? মিডিয়াল ক্রেনিয়াল ফোসা। হ্যাঁ, মিডল ক্রেনিয়াল ফোসা, মিডিয়াল না,
এটা টার্মগুলো একটু করে বলতে হবে। মিডিয়াল না, তাহলে মিডল এইটা অ্যান্টিরিয়র ক্রেনিয়াল ফোসা, এটা অ্যান্টিরিয়র ক্রেনিয়াল ফোসা, এটা মিডল ক্রেনিয়াল ফোসা, আর এটা হচ্ছে পোস্টেরিয়র ক্রেনিয়াল ফোসা। তাহলে মিডল ক্রেনিয়াল ফোসার সঙ্গে কমিউনিকেটেড, তাই না? এরপরে যদি আমরা উপর দিকে আরেকটা তাকাই, উপর দিকে মিডিয়াল দিকে এরকম করে কমিউনিকেটেড, এই উপর দিকে যদি ল্যাটারালি তাকাই, তাহলে ল্যাটারালি তাকাইলে হচ্ছে আমরা দেখতেছি এইখানে আছে কি, এইটা হলো টেম্পোরাল ফোসা, তাই না? এই পার্টটা হচ্ছে টেম্পোরাল ফোসা। এই টেম্পোরাল ফোসা সঙ্গেও ইনফ্রাটেম্পোরাল ফোসাটা কমিউনিকেটেড ডিপ টু দা জাইগোমেটিক আর্চ। এই জাইগোমেটিক আর্চের নিচে এই যে ফাঁকা জায়গা, এই ফাঁকা জায়গা যে হচ্ছে ইনফ্রাটেম্পোরাল ফোসা টেম্পোরাল ফোসার সঙ্গে কমিউনিকেটেড। কথা কি বুঝতেছো? জি স্যার, টেম্পোরাল ফোসা হচ্ছে কি ডিপ টু জাইগোমেট্রিক আর্চ। তাহলে আমরা উপর দিকে দেখলাম হচ্ছে যে এই পার্টগুলোর সঙ্গে এ কমিউনিকেটেড থাকতেছে। এবার আসো যে অ্যান্টেরিয়র এবং মিডল যে ওয়াল, এই যে অ্যান্টেরিয়র ওয়াল, এইটাকে আমরা বলেছি হচ্ছে, এইটাকে আমরা বলেছি অ্যান্টেরিয়র ওয়াল, আর এইটাকে বলেছি হচ্ছে মিডল ওয়াল, তাই না? মিডিয়াল ওয়াল। অ্যান্টেরিয়র ওয়াল আর মিডিয়াল ওয়াল, এই দুজনের মাঝখানে কিন্তু একটা ফাঁকা জায়গা আছে, তাই না? এটাকে বলা হয়েছে টেরিগোম্যাক্সিলারি ফিশার। এই যে ফাঁকা জায়গাটা আমরা দেখতেছি, এই ফাঁকা জায়গাটার নাম হচ্ছে ম্যাক্সিলারি বডি অফ দা ম্যাক্সিলার, আর হচ্ছে টেরিগয়েড প্রসেস অফ দা স্ফেনোয়েড, এর মাঝখানে আছে বলে এটাকে বলা হয় টেরিগোম্যাক্সিলারি ফিশার। একজন বলে ফেলো যে একটা স্পেস তো ইনফ্রাটেম্পোরাল ফোসা, আর একটা স্পেস কোন স্পেসটা যাকে এই টেরিগোম্যাক্সিলারি ফিশার কমিউনিকেট করছে ইনফ্রাটেম্পোরাল ফোসার সঙ্গে? কোনটা বলো? টেরিগোপ্যালাটাইন ফোসা। গুড, টেরিগোপ্যালাটাইন ফোসা। টেরিগোপ্যালাটাইন ফোসা, এই যে টেরিগোপ্যালাটাইন ফোসা, এর ভিতরে এই যে এই টেরিগোম্যাক্সিলারি যে ফিশার দেখতেছি, এর ডিপে আর একটা ফোসা আছে। এই টেরিগোম্যাক্সিলারি ফিশারটাই হচ্ছে এই ফোসার ল্যাটারাল ওয়াল, যে ল্যাটারাল ওয়ালটা হচ্ছে আসলে ওপেন। এই জন্য আমরা এক্স্যাক্টলি বুঝতে পারতেছি না, এই মানে রিসেন্ট স্টেজে একবারে স্কাল না দেখলে এটা বোঝা একটু কঠিন। তারপরে এইটা হচ্ছে ল্যাটারাল ওয়াল অফ দ্য টেরিগোপ্যালাটাইন ফোসা। এই ল্যাটারাল ওয়াল অফ দ্য টেরিগোপ্যালাটাইন ফোসাই রিপ্রেজেন্ট করতেছে হচ্ছে টেরিগোম্যাক্সিলারি ফিশার দিয়ে। এদের আরেকটু সামনের দিকে আমরা দেখি যে ইনফেরিয়র অরবিটাল ফিশার, এইটা কিন্তু ইনফেরিয়র অরবিটাল ফিশার। যেমন আমরা যদি ইসের ভিতর দিয়ে দেখি, অরবিটের ভিতর দিয়ে, তাহলে এইটা হলো ইনফেরিয়র অরবিটাল ফিশার, এটা হচ্ছে সুপিরিয়র অরবিটাল ফিশার। এই ইনফেরিয়র অরবিটাল ফিশার দিয়ে ইট ইজ কমিউনিকেটেড উইথ দা অরবিটের সঙ্গে। অ্যাকসেপ্ট করেন স্যার? হ্যাঁ, মাঝে মাঝে মনে করা দিও অ্যাকসেপ্টের কথাটা, অ্যাকসেপ্ট। হ্যাঁ, তাহলে ইনফেরিয়র অরবিটাল ফিশারের মাধ্যমে এটা কমিউনিকেটেড উইথ দা ওরবিট। বুঝছো? মোটামুটি এইগুলোই হচ্ছে আমাদের ডিরেক্ট কমিউনিকেশন। এছাড়া কমিউনিকেশন মানে বিভিন্ন পাথওয়ের মাধ্যমে কমিউনিকেশন। ইনফেরিয়রলি তো অবশ্যই এটা বিভিন্ন টিস্যু স্পেসের সঙ্গে কমিউনিকেটেড থাকে, কিন্তু সেই স্পেসগুলো তার এক্সাক্ট কোনো নাম নেই। বুঝছো? এরপর আসতেছে যে কন্টেন্ট অফ দ্য ইনফ্রাটেম্পোরাল ফোসা। তো ইনফ্রাটেম্পোরাল ফোসায় কি থাকে? কিছু মাসেল থাকবে, কিছু ব্লাড ভেসেল থাকবে, আর হচ্ছে কিছু নিউরাল স্ট্রাকচার থাকবে। তো মাসেলের ভিতর কি থাকবে? মাসেলের ভিতর মেইন দুটো মাসেল হচ্ছে মাসেল অফ ম্যাস্টিকেশন। সেই মাসেল অফ ম্যাস্টিকেশন দুটো থাকবে, একটা হচ্ছে ল্যাটারাল টেরিগয়েড আর একটা মিডিয়াল টেরিগয়েড। আর হচ্ছে এই টেম্পোরালিস মাসেলের লোয়ার পার্ট, যে পার্টটা লোয়ার পার্টটা থাকবে, যেটা এইখানে এসে আমাদের র্যামাস করোনয়েড প্রসেস, র্যামাসের যে করোনয়েড প্রসেস আছে, সেই করোনয়েড প্রসেস এই আর্চের ডিপ দিয়ে এসে অ্যাটাচমেন্ট দেয় সেইটে। তাহলে মাসেল অফ ম্যাস্টিকেশনের এই তিনটে মাসেল আমরা এখানে পেলাম। কি কি? ল্যাটারাল এন্ড মিডিয়াল টেরিগয়েড and the tendon or lower part of the temporalis muscle. ব্লাড ভেসেলের ভিতর কি আছে? ব্লাড ভেসেলের ভিতরে হচ্ছে ম্যাক্সিলারি আর্টারি এন্ড ভেইন। ম্যাক্সিলারি আর্টারি, ভেইন, আর একটা ভেনাস প্লেক্সাস পাওয়া যাবে, যেটা হচ্ছে অ্যারাউন্ড দ্য টেরিগয়েড, ল্যাটারাল টেরিগয়েড থাকবে, যেটাকে টেরিগয়েড ভেনাস প্লেক্সাস বলা হচ্ছে।
এছাড়া নার্ভের ভিতরে কি আছে, নার্ভের ভিতরে যে আমাদের থাকবে ম্যান্ডিবুলার নার্ভ এন্ড ইটস ব্রাঞ্চেস, কোয়াডা টিম্পানি নার্ভ, আর একটা হচ্ছে অটিক গ্যাংলিয়ন। সবগুলোর কিন্তু আমরা মোটামুটি নাম আগেই জানি। এই এখন আমাদের কি করতে হবে, যে এই মাসেল অফ ম্যাস্টিকেশনের ভিতরে যেগুলো এর ভিতর পড়তেছে, এইখানে আমরা সেগুলো যে অরিজিন, ইনসারশন আর কিছু রিলেশন জেনে ফেলবো। তাহলে প্রথমে আসো আমাদের ল্যাটারাল টেরিগয়েড। যে ল্যাটারাল টেরিগয়েড যে মাসেল, এতে শর্ট থিক কনিক্যাল একটা মাসেল, যে মাসেলটা হচ্ছে is called the key muscle of this region, is called the key muscle তাহলে এই যে ল্যাটারাল টেরিগয়েড যে মাসেলটা, ল্যাটারাল টেরিগয়েড মাসেলটাকে বলা হচ্ছে কি মাসেল অফ দিস রিজন। এই যে মাসেলটা ল্যাটারাল টেরিগয়েড মাসেল, এই ল্যাটারাল টেরিগয়েড মাসেল তোমরা এখানে দেখতে পাচ্ছ কিনা, যে ল্যাটারাল টেরিগয়েড মাসেল, ল্যাটারাল টেরিগয়েড মাসেলের যে হেডটা আমি এখানে সিলেক্ট করেছি, সেটা হচ্ছে আমাদের হ্যাঁ, ওইটার যে আগেরটা ছিল হচ্ছে ইনফেরিয়র হেড, আর এইটা হচ্ছে সুপেরিয়র হেড। তাহলে এই ল্যাটারাল টেরিগয়েড মাসেল, এই মাসেলটা হচ্ছে রানস ব্যাকওয়ার্ডস, ডাউনওয়ার্ডস অ্যান্ড ল্যাটারালি, ব্যাকওয়ার্ডস অ্যান্ড ডাউনওয়ার্ডস ল্যাটারালি রান করে। কোথা থেকে? এই মেডিয়াল ওয়াল অ্যান্ড রুপ অফ দ্য ইনফ্রাটেম্পোরাল ফোসা থেকে এভাবে রান করে চলে যায় কোথায়? টুয়ার্ড দ্য নেক অফ দ্য মেন্ডিবল, মেন্ডিবলের নেকের দিকে চলে যায়। এই মাসেলটার দুটো হেড আছে, একটা হচ্ছে সুপেরিয়র হেড বা আপার হেড, আর একটা ইনফেরিয়র হেড বা লোয়ার হেড। দুটো হেড আছে। তোমাদের কিন্তু মনে রাখতে হবে, মাসেল অফ ম্যাস্টিকেশন, অনেক মাসেলের আমাদের অরিজিন ইনসারশন লাগে না, মানে জাস্ট একটু গ্রস নলেজ থাকলেই হয়। কিন্তু মাসেল অফ ম্যাস্টিকেশন এইটা কিন্তু মাঝে মাঝেই আমাদের রিটেনের শর্ট নোট আসে, আর শর্ট নোটে কিন্তু তোমার এই কথাগুলো তো লিখতেই হবে, যে অ্যাটাচমেন্টের ব্যাপার, যে অরিজিন, ইনসারশন, নার্ভ সাপ্লাই, অ্যাকশন, এই চারটে টার্মে, এই চারটে পয়েন্টের বা চারটে হেডলাইনে অবশ্যই আমাদের লিখতে লাগবে। এছাড়াও যদি স্পেশাল কোনো পয়েন্ট থাকে, তাহলে সেই স্পেশাল পয়েন্ট সম্বন্ধেও উল্লেখ করে যেতে হয়। এই জন্য মাসেল অফ ম্যাস্টিকেশনের অরিজিন, ইনসারশন জানতে লাগবে। আর ডিরেকশনটা কেন জানতে লাগবে? কারণ ডিরেকশন না জানলে তুমি কিন্তু মাসেলের অ্যাকশনটাকে এক্সপ্লেইন করতে পারবে না, এই জন্য তোমাকে ডিরেকশনও জানতে লাগবে। তাহলে এর হচ্ছে দুটো হেড, একটা হচ্ছে স্মলার আপার হেড, আর একটা হচ্ছে লোয়ার লার্জার হেড। তো স্মলার যে আপার হেড, এই স্মলার আপার হেডটা হচ্ছে ইনফ্রাটেম্পোরাল সারফেস অফ দ্য গ্রেটার উইং, যে ইনফ্রাটেম্পোরাল সারফেস অফ দ্য গ্রেটার, তাহলে গ্রেটার উইং এর কই গেল, হ্যালো তোমরা কি শুনতে পাচ্ছ নাকি? জি স্যার। জি স্যার, পাচ্ছি। তাহলে এই দেখতে পাচ্ছ হচ্ছে আমাদের সুপেরিয়র যে হেডটা, এই সুপেরিয়র হেড, সুপেরিয়র হেডটা হচ্ছে ইনফ্রাটেম্পোরাল সারফেস অফ দ্য গ্রেটার উইং, এন্ড এইখানে যে ক্রেস্ট, ইনফ্রাটেম্পোরাল ক্রেস্ট অফ দ্য গ্রেটার উইং, গ্রেটার উইং এ তো যেটা ইনফ্রাটেম্পোরাল সারফেস, আর হচ্ছে এই দিকে থাকতে টেম্পোরাল সারফেস, এর মাঝখানে একটা বনি এলিভেশন ছিল যেটাকে ক্রেস্ট বলা হচ্ছিল। ক্রেস্ট অফ দ্য ইনফ্রাটেম্পোরাল সারফেস, আর ইনফ্রাটেম্পোরাল সারফেস এন্ড ক্রেস্ট অফ দ্য ইনফ্রাটেম্পোরাল সারফেস, এইখান থেকে অরিজিন হচ্ছিল হচ্ছে তোমার সুপেরিয়র বা আপার স্মলার হেড। এর লোয়ার লার্জার যে হেড, এই লোয়ার লার্জার হেডটা অরিজিন হচ্ছে কোথা থেকে? অরিজিন, এটার অরিজিন একেবারেই সহজ, সেটা হচ্ছে আমাদের কি, এটা
ল্যাটারাল সারফেস অফ দ্য ল্যাটারাল pterygoid টেরিগয়েড প্লেট। ল্যাটারাল, এইটা হচ্ছে ল্যাটারাল টেরিগয়েড প্লেট। এই ল্যাটারাল টেরিগয়েড প্লেটের ল্যাটারাল সারফেস, এই ল্যাটারাল সারফেস থেকে অরিজিন হচ্ছে। এই দুই সারফেস থেকে অরিজিন হওয়ার পরে তাহলে দুই জায়গা থেকে আপার হেড এন্ড লোয়ার হেড, যে লোয়ার লার্জার হেড যেটা মেইনলি ল্যাটারাল সারফেস অফ দা ল্যাটারাল টেরিগয়েড প্লেট থেকে অরিজিন হচ্ছে। এইখান থেকে অরিজিন হওয়ার পরে এরা হচ্ছে ডাউনওয়ার্ডস, ব্যাকওয়ার্ডস এন্ড ল্যাটারালি রান করে একটা রাউন্ডের টেন্ডন তৈরি করে, যে টেন্ডনটা এসে আমাদের ইনসারশন দেবে কোথায়? টেরিগয়েড ফোবিয়া। টেরিগয়েড ফোবিয়া যে ছোট্ট একটা ডিপ্রেশন, যেটা নেক অফ দা মেন্ডিবল, এই নেক অফ দা মেন্ডিবলের সামনে, নেক অফ দা মেন্ডিবলের সামনে এই যে ছোট্ট একটা ফোসা দেখা যাচ্ছে, এই ফোসা এসে কে দিচ্ছে? অ্যাটাচমেন্ট দিচ্ছে। এছাড়াও এখানে যে আর্টিকুলার ডিস্ক থাকে এই জয়েন্টের ভিতর এবং আর্টিকুলার ক্যাপসুল, এই ক্যাপসুলের সঙ্গেও এটা অ্যাটাচমেন্ট দেয়। এটার অরিজিন এবং ইনসারশন আমরা জানলাম, যে ইনসারশন আর অরিজিন এবং ডিরেকশন সম্বন্ধে কিন্তু জানতে হবে, না হলে তুমি অবশ্যই এটার অ্যাকশন ডিসক্রাইব করতে পারবে না। এবার নার্ভ সাপ্লাই কি? তাহলে নার্ভ টু ল্যাটারাল টেরিগয়েড, ল্যাটারাল টেরিগয়েড এর নার্ভ, এই নার্ভ ইজ এ ব্রাঞ্চ অফ দ্য এন্টেরিয়র ডিভিশন অফ দ্য মেন্ডিবুলার নার্ভ। তাহলে মেন্ডিবুলার নার্ভের এন্টেরিয়র ডিভিশন থেকে একটা নার্ভ আসে, যে নার্ভটা হচ্ছে নার্ভ টু ল্যাটারাল টেরিগয়েড। এই ল্যাটারাল টেরিগয়েড নার্ভটাই হচ্ছে সাপ্লাই দিচ্ছে আমাদের ল্যাটারাল টেরিগয়েড মাসেল। হ্যাঁ, ল্যাটারাল টেরিগয়েড যে মাসেল, এই ল্যাটারাল টেরিগয়েড মাসেলটাকে। এই যে ল্যাটারাল টেরিগয়েড মাসেল, একটা মাসেল দেখো কোথা থেকে আসতেছে? উপর থেকে আসতেছে, তাই না? মাসেলটা উপর থেকে আসতেছে নিচের দিকে। তো উপর থেকে যদি নিচের দিকে আসে, তাহলে উপর থেকে যদি নিচের দিকে আসে, তাহলে কি হওয়ার কথা ছিল? যে এইটা হচ্ছে মেন্ডিবলের হচ্ছে এলিভেশন না ডিপ্রেশন করবে। যে মাসেলটা ধরো ক্রেনিয়াল বেস থেকে নিচের দিকে মেন্ডিবলের সঙ্গে অ্যাটাচমেন্ট দেয়, তাহলে সেটা যদি কন্ট্যাক্ট করে, তাহলে স্বভাবত কারণেই সেটা হচ্ছে এলিভেশন করার কথা ছিল, তাই না? জি স্যার। কথা কি বুঝছো আমার কথা? জি স্যার। যে উপর থেকে এসে যদি নিচে অ্যাটাচমেন্ট দেয়, তাহলে কি হবে? তাহলে হচ্ছে এলিভেশন করার কথা। কিন্তু এই মাসেলটা এলিভেশন না করে বরং কি করতেছে? ডিপ্রেশন করতেছে। কেন ডিপ্রেশন করতেছে? যে এই যে আমাদের ল্যাটারাল টেরিগয়েড মাসেল, এই ল্যাটারাল টেরিগয়েড মাসেল এর যে ফোবিয়া, তারপরে আর্টিকুলার ক্যাপসুল এবং আর্টিকুলার যে কার্টিলেজ, এই আর্টিকুলার ডিস্ক, এই আর্টিকুলার ডিস্কের সঙ্গে অ্যাটাচমেন্ট থাকার কারণে এ পুরো এই হেড অফ দা মেন্ডিবলকে স্লাইড করে সামনের দিকে টেনে নিয়ে চলে আসে। যখনই স্লাইড করে সামনের দিকে টেনে নিয়ে চলে আসবে, তখনই কিন্তু ডিউ টু ওয়েট অফ দা মেন্ডিবল, তখন মেন্ডিবলটা নিচের দিকে নেমে যাবে। কথা কি বুঝতেছো? যেহেতু এ পুল করে আমাদের সামনের দিকে টেনে নিয়ে চলে আসতেছে, আর সে কারণেই আমাদের ডিপ্রেশন, এলিভেশন না হয়ে ডিপ্রেশন অফ দা, ইট ইজ দ্য প্রাইম ডিপ্রেসর অফ দা মেন্ডিবল। মেন্ডিবলের কিন্তু অন্য অনেক মাসেলই ডিপ্রেশন করতে পারে, ডিপ্রেশনে সাহায্য করতে পারে, ইভেন গ্র্যাভিটির কারণে ডিপ্রেশন হইতে পারে, কিন্তু প্রাইম যে মুভার, সেই প্রাইম মুভারটাই হচ্ছে আমাদের ল্যাটারাল টেরিগয়েড মাসেল। এখানে অবশ্যই তোমাকে মনে রাখতে হবে, দো এটা উপর থেকে নিচের দিকে আসা সত্ত্বেও কিন্তু ডিপ্রেশন করে থাকে। আর আমরা যে মুভমেন্টটা এখন দেখতেছি, এই মুভমেন্টটা হচ্ছে কি? প্রোট্রুশন। তাহলে প্রোট্রুশন, এই যে প্রোট্রুশন অফ দা ল্যাটারাল টেরিগয়েড, এই ল্যাটারাল টেরিগয়েড দেখো, এই মেডিয়াল টেরিগয়েড, দুই পাশের মেডিয়াল টেরিগয়েড, দুই পাশের ল্যাটারাল টেরিগয়েড,
and the superficial fiber of the masseter. এরা এই যে সুপারফিশিয়াল, এইগুলো হলো সুপারফিশিয়াল ফাইবার, এটা হচ্ছে ডিপ ফাইবার। এই সুপারফিশিয়াল ফাইবার অফ মেসেটার এরা সবাই মিলে যেহেতু এদের একটা ডিরেকশন হচ্ছে ডাউনওয়ার্ডস এন্ড ব্যাকওয়ার্ডস, এই ফাইবারগুলো কিন্তু ডাউনওয়ার্ডস এন্ড ব্যাকওয়ার্ডস দেয়। আর ডাউনওয়ার্ডস এন্ড ব্যাকওয়ার্ডস যখন যাচ্ছে তখন কন্টাক্ট করলে কি হবে, টোটাল ম্যান্ডিবলটা সামনের দিকে চলে আসবে, যেটাকে আমরা বলতেছি হচ্ছে প্রোট্রুশন অফ দা ম্যান্ডিবল। তাহলে একটা হচ্ছে ডিপ্রেশন করলো, নেক্সট হচ্ছে একটা প্রোট্রুশন করলো, আর একটা যদি এই মিডিয়াল এন্ড ল্যাটারাল টেরিগয়েড যে মাসেল আছে, এই মাসেল যদি অল্টারনেটলি কন্ট্যাক্ট করে তাহলে আর একটা মুভমেন্ট হবে, সেটা হচ্ছে সাইড টু সাইড চিউইং মুভমেন্ট। বুঝছো, যে এদিক একবার এদিকে চলে যাবে, একবার এদিকে চলে যাবে, মানে সাইড টু সাইড চিউইং মুভমেন্ট। তাহলে আমরা গ্রসলি মনে রাখবো যে ল্যাটারাল টেরিগয়েড যে মাসেলটা আছে, সেই ল্যাটারাল টেরিগয়েড মাসেলটা কি করে, ডিপ্রেশন, এক নম্বরে ডিপ্রেশন করে, দুই নম্বরে আমরা বলবো হচ্ছে কি প্রোট্রুশন করে, আর একটা হচ্ছে কি করতেছে সাইড টু সাইড চিউইং, যে মুভমেন্ট বা গ্রাইন্ডিং মুভমেন্ট, আমাদের খাবার যে চাবাই আমরা বা আমরা যে চিউইং করতেছি, সেই মুভমেন্ট গুলো যে সাইড টু সাইড মুভমেন্ট, এই সাইড টু সাইড মুভমেন্টটা করে হচ্ছে ল্যাটারাল টেরিগয়েড মাসেলটা। এখন এই ল্যাটারাল টেরিগয়েড মাসেলকে বলেছিলাম যে কি মাসেল অফ দিস রিজন, কি মাসেল অফ দ্য রিজন কেন বলতেছি, কারণ ল্যাটারাল টেরিগয়েড মাসেল এর যে রিলেশন যদি আমরা জানি, তাহলে এই ইনফ্রাটেম্পোরাল ফোসার যে স্ট্রাকচার আছে, সেই স্ট্রাকচার সম্বন্ধে আমাদের একটা গ্রস একটা আইডিয়া হয়ে যায়। যেহেতু একটা গ্রস আইডিয়া পাওয়া যায়, একটা ফেয়ার আইডিয়া আমরা পাই, এই জন্য এই ল্যাটারাল টেরিগয়েড মাসেলটাকে বলা হচ্ছে হলো কি মাসেলস অফ দিস রিজিয়ন, কি মাসেল অফ দা রিজিয়ন। এই আর একটা কি মাসেল বলার একটা কারণ আছে, হলো কি যে তোমরা একটু ওয়েট করো তো। ভাই ভাই তোমাকে আমি কিছু টাকা পাঠাবানি, বুঝছো, কিন্তু আমি এখন ক্লাস নিচ্ছি, আর একটু পরে পাঠাইতে হবে, 12টার পরে ছাড়া পাঠাইতে পারবো না, বুঝছো। তুমি এখন ওই যা আছে তাতে ডাক্তার দেখাই ফেলো, তারপরে আমি পাঠাবানি, বুঝছো। কখন? তাড়াতাড়ি বলো, আমার ক্লাস নিচ্ছি। ঠিক আছে, দেখবানি আমি। হ্যালো, জি স্যার। তাহলে আমাদের সুপারফিশিয়াল একটা বেসিক ধারণা যে এইখানে কি কি স্ট্রাকচার আছে, সেই স্ট্রাকচার সম্বন্ধে একটা আমাদের যাতে বুঝতে সহজ হয় সেই জন্য, অথবা অনেক সময় আমরা যদি এই মাসেলটাকে ডায়াগনোস করতে পারি, তার আশেপাশে কিন্তু আমরা বিভিন্ন স্ট্রাকচারকে সম্বন্ধে বুঝতে পারবো। কারণ এই মাসেলটা যদি তুমি কারণ বলতেছিলেন স্যার। হ্যালো স্যার, কি মাসেল হওয়ার আরেকটা কারণ হচ্ছে স্যার বলুন। ওইটা আরেকটা মাসেলের কারণটা হচ্ছে যে এইটে আমরা কি এই মাসেলটাকে প্রথম আমরা আইডেন্টিফিকেশন করি, বুঝছো। যেমন আর্মে দেখে যে কোরাকোব্রাকিয়ালিস মাসেলটা, এই কোরাকোব্রাকিয়ালিস মাসেলটা যদি আমরা আইডেন্টিফিকেশন করতে পারি, তাহলে কিন্তু এর আশেপাশে অনেক স্ট্রাকচারকে আমরা চিনে ফেলতে পারবো। কারণ স্ট্রাকচারের গায়ে তো আর লেখা থাকবে না যে এটা অমুক নার্ভ, এটা অমুক আর্টারি, এরকম তো লেখা থাকবে না। যখন ওই একটা নার্ভকে আইডেন্টিফিকেশন করে ফেলবো, নার্ভকে একটা মাসেলকে আইডেন্টিফিকেশন করে ফেলবো, তার আশেপাশে যেসব স্ট্রাকচার আছে তার ডানে বায়ে অথবা তাকে পিয়ার্স করে কোনো স্ট্রাকচার যদি যায়, তাহলে সেইগুলোকে আমরা আইডেন্টিফিকেশন করে ফেলতে পারি। এই কারণেও এই মাসেল, এইসব ধরনের মাসেলগুলোকে বলা হয় কি মাসেল অফ দিস রিজন। আলটিমেটলি কথা এই যে ওই রিজিয়নের যে স্ট্রাকচার সম্বন্ধে আমাদের একটা ফেয়ার আইডিয়া চলে আসে এই মাসেলের রিলেশন যদি আমরা জানতে পারি। রিলেশনের ব্যাপারে আমরা মাসেলটা হচ্ছে
ল্যাটারাল টেরিগয়েড মাসেল, এই ল্যাটারাল টেরিগয়েড মাসেল, এই ল্যাটারাল টেরিগয়েড মাসেলের যদি সুপারফিশিয়াল রিলেশন বলি, তাহলে সুপারফিশিয়াল রিলেশন মানে এই দিকের রিলেশন। এই দিকের রিলেশনে আমরা কি দেখতে পাচ্ছি? এই দিকের রিলেশনে একেবারে ইসে থাকতেছে কি স্কিন, সুপারফিশিয়াল ভাষা, তারপরে এই মেসেটার মাসেল, তাই না? যদি একবারে এই দিক থেকে আমরা ভিতরের দিকে যাই, তাহলে আমরা প্রথমে পাবো স্কিন, আজকে তো টাইম বাধা, তাই না? তাহলে ঠিক আছে, তোমরা হ্যাঁ টাইম শেষ হয়ে গেলে আবার জয়েন করো। তাহলে আমরা প্রথমেই দেখতেছি স্কিন, স্কিনের পরে থাকতেছে কি সুপারফিশিয়াল ভাষা, সুপারফিশিয়াল ভাষার পরে এখানে মেসেটারিক যে এটা মেসেটারিক যে ভাষা থাকে সেই ভাষাটা থাকবে, তারপরে হচ্ছে কি থাকবে? এটা মেসেটার মাসেল। মেসেটার মাসেলের ডিপে কি আছে? রেমাস অফ দা মেন্ডিবল, তাই না? মেসেটার মাসেলের ডিপে আছে হচ্ছে রেমাস অফ দা মেন্ডিবল। রেমাস অফ দা মেন্ডিবলের আরো ডিপে আমরা পাবো হচ্ছে সুপারফিশিয়াল হেড অফ দা মেডিয়াল টিরিগয়েড মাসেল, এন্ড তার উপর দিকে পাবো হচ্ছে টেন্ডন অফ দা এই টেম্পোরালিস যে মাসেল, এই মাসেলের পাবো। এছাড়া আমরা ম্যাক্সিলারি আর্টারি, তারপরে আর এর কিছু ব্রাঞ্চ পাবো, তাই না? ম্যাক্সিলারি আর্টারিও পাবো এইখানে, যে সুপারফিশিয়াল টু দা ল্যাটারাল টেরিগয়েড, ল্যাটারাল টেরিগয়েডের সুপারফিশিয়ালি পিছন থেকে ল্যাটারাল টেরিগয়েড এবং তোমার আমাদের রেমাস অফ দা মেন্ডিবল এর মাঝখান দিয়ে রান করবে হচ্ছে ম্যাক্সিলারি আর্টারি। তাহলে এই স্ট্রাকচার গুলো হচ্ছে সুপারফিশিয়ালি আমরা পাবো। ডিপ স্ট্রাকচার তো অনেক কিছু, ডিপ স্ট্রাকচারের রিলেশন আমাদের হচ্ছে জানতে হবে, যে ডিপ স্ট্রাকচার এর জাস্ট ডিপে কি থাকে, এর লোয়ার বর্ডারে কি থাকে, এর আপার বর্ডারে কি থাকে, এ সম্বন্ধে একটু অল্প অল্প ধারণা তোমরা পড়ে যাবে 2 বার 3 বার, তাতে যতটুকু মনে থাকে সেটা মনে থাকলেই আমাদের চলবে। ডিপ স্ট্রাকচার মানে এর ডিপে, তাহলে ল্যাটারাল যে টেরিগয়েড মাসেল, আমরা ল্যাটারাল টেরিগয়েড মাসেল যেটা সিলেক্ট করেছি, এই ল্যাটারাল টেরিগয়েড মাসেল, এই ল্যাটারাল টেরিগয়েড মাসেল স্পেশালি দ্য লোয়ার হেড, লোয়ার হেডের মেডিয়ালি কি থাকে? মেডিয়ালি মানে ডিপে মানে মেন্ডিবুলার নার্ভ থাকে, মিডল মেনিনজিয়াল যে আর্টারি থাকে, তারপরে স্পেনোমেন্ডিবুলার লিগামেন্ট, তারপরে ডিপ হেড অফ দা medial pterygoid muscle. The structure emerging at its upper border. তাহলে এর আপার বর্ডার বরাবর কি স্ট্রাকচার? যে ডিপ টেম্পোরাল যে নার্ভ, মেসেটারিক নার্ভ, এইগুলো হচ্ছে এর আপার বর্ডার বরাবর থাকে। এখানে ওই নার্ভগুলো যদি দেখাই, তাহলে নার্ভগুলো দেখালে আসলে অনেক হিজিবিজি হয়ে যাবে, আসলে বোঝা যাবে না। 2-1টা কথা তোমরা একটু মনে রাখো আর কি। ইনফেরিয়র বা লোয়ার বর্ডার বরাবর, এই লোয়ার বর্ডার বরাবর কি কি থাকবে? ইনফেরিয়র অ্যালভিওলার নার্ভ এন্ড আর্টারি, লিঙ্গুয়াল নার্ভ, এইগুলো হচ্ছে এই লোয়ার বর্ডার থেকে নিচের দিকে চলে যাবে, আর এই লোয়ার বর্ডার থেকে ডিপ দিয়ে লোয়ার বর্ডার থেকে উপর দিকে চলে যাবে হচ্ছে মিডল মেনিনজিয়াল যে আর্টারি, এই মিডল মেনিনজিয়াল আর্টারি। তাহলে অন্তত তোমরা সুপারফিশিয়াল স্ট্রাকচার গুলো মনে রাখবে, আর ডিপ স্ট্রাকচারের ভিতর অবশ্যই মনে রাখবে হচ্ছে মেন্ডিবুলার নার্ভ। এই মেন্ডিবুলার নার্ভটা হচ্ছে এর ডিপ দিয়ে থাকে। আর একটা কথা আমাদের অবশ্যই মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে সুপিরিয়র হেড আর ইনফেরিয়র যে হেড, এই 2 হেডের ভিতর দিয়ে কোন স্ট্রাকচার পাস করে? এই 2 হেডের ভিতর দিয়ে হচ্ছে ম্যাক্সিলারি আর্টারি, ম্যাক্সিলারি আর্টারি ওই টেরিগোপ্যালাটাইন ফোসায় চলে যায়, ওইখান দিয়ে পাস করে টেরিগোপ্যালাটাইন ফোসার ভিতর চলে যাচ্ছে হচ্ছে ম্যাক্সিলারি আর্টারিটা। আর যদি মনে থাকে বাক্কাল নার্ভ, যেটা ওইখান দিয়ে বের হয়ে আসে আমাদের চিককে সাপ্লাই দেয়, যদি এটা মনে থাকে তাহলে মনে রাখতে পারো। তাহলে আমরা ল্যাটারাল টেরিগয়েড মাসেল, তাহলে আমরা এতক্ষণে জানলাম হচ্ছে যে ইনফ্রাটেম্পোরাল ফোসার বাউন্ডারি কন্টেন্ট কমিউনিকেশন, আর হচ্ছে ল্যাটারাল যে টেরিগয়েড মাসেল। এখন মিডিয়াল টেরিগয়েড মাসেলের একটু অরিজিন ইনসারশন সম্বন্ধে আমরা জানবো, যে মিডিয়াল টেরিগয়েড
মাসেল। তাহলে মেডিয়াল টেরিগয়েড যে মাসেল, এই মেডিয়াল টেরিগয়েড মাসেলেরও আমাদের কি থাকবে, এটা একটা কোয়াড্রিল্যাটারাল মাসেল, যে মাসেলটার হচ্ছে দুটো হেড থাকবে। একটা হচ্ছে সুপারফিশিয়াল হেড, যে এই দিকে যে হেডটা তোমরা দেখতে পাচ্ছ এই দিকে, এটা হলো সুপারফিশিয়াল হেড, আর এটা হচ্ছে ডিপ হেড। ডিপ হেড। তাহলে সুপারফিশিয়াল যে হেডটা আছে, না আগে ডিপ হেডের কথা বলি, যে ডিপ হেডটা আছে যেটা মেইন বাক অফ দ্য মাসেল তৈরি করে, মেইন পার্ট অফ দ্য মাসেল, মেইন বাক অফ দ্য মাসেল তৈরি করছে ডিপ হেড। এই ডিপ হেডটা হচ্ছে এই ল্যাটারাল টেরিগয়েড যে প্লেট আছে, এই ল্যাটারাল টেরিগয়েড প্লেটের মিডিয়াল সারফেস থেকে অরিজিন হচ্ছে। এইটা হচ্ছে আমাদের ল্যাটারাল টেরিগয়েড প্লেট। এই ল্যাটারাল টেরিগয়েড প্লেটের মিডিয়াল সারফেস থেকে অরিজিন হচ্ছে। আর একটা হচ্ছে ল্যাটারাল, আরেকটা হচ্ছে সুপারফিশিয়াল হেড। এই ল্যাটারাল টেরিগয়েড প্লেট এর যে মিডিয়াল হেড, এই মিডিয়াল হেড এর আশেপাশেই কিন্তু আমাদের প্যালাটাইন যে বোন ছিল, প্যালাটাইন যে বোন, এই প্যালাটাইন বোন যে এই যে নিচের দিকে যে পার্টটা দেখা যাচ্ছে, প্যালাটাইন বোনের তো মেইনলি দুটো পার্ট আছে, একটা হচ্ছে হরিজন্টাল প্লেট আর একটা হচ্ছে বলো পারপেন্ডিকুলার প্লেট। তাহলে এটা হচ্ছে হরিজন্টাল প্লেট আর এই ছিল পারপেন্ডিকুলার প্লেট। এই আর এর আরো তিনটে প্রসেস ছিল না, নাম কি মনে আছে নাকি? অন্তত একটা নাম তো তোমাদের মনে রাখতে হবে, যে পিরামিডাল প্রসেস। এই যে এই পার্টটাকে বলা হচ্ছিল, এই যে মিডিয়াল টেরিগয়েড প্লেট দেখতে পাচ্ছ, এইটা এই মিডিয়াল টেরিগয়েড প্লেটের ল্যাটারাল যে পার্টটা দেখা যাচ্ছে, এটা হলো পিরামিডাল প্রসেস। এই পিরামিডাল প্রসেস, এই তাহলে medial surface of the lateral pterygoid plate and adjoining part of the pyramidal process, এইখান থেকে অরিজিন হচ্ছে কার? সুপারফিশিয়াল হেডের না, ডিপ হেডের। ডিপ হেডের ল্যাটারাল টেরিগয়েড প্লেটের মিডিয়াল সারফেস আর এই পিরামিডাল প্রসেস ল্যাটারাল সারফেস। হ্যাঁ, পিরামিডাল প্রসেসের অ্যাডজয়নিং পার্ট, তাই বলো, অত অ্যাডজয়নিং পার্ট, এইখান থেকে অরিজিন হচ্ছে হলো ডিপ হেড, যেটা এই ডিপ হেডের অরিজিন হচ্ছে। আর সুপারফিশিয়াল যে হেডটা, সেই সুপারফিশিয়াল হেডটা অরিজিন হচ্ছে ম্যাক্সিলারি টিউবারোসিটি, এন্ড অ্যাডজয়নিং পার্ট অফ দা ওই পিরামিডাল প্রসেস। যে ম্যাক্সিলারি টিউবারোসিটি, এই ম্যাক্সিলারি যে পোস্টেরিয়র সারফেস, এই পোস্টেরিয়র সারফেসের এই পার্টটাকে আমরা বলতেছিলাম হচ্ছে ম্যাক্সিলারি টিউবারোসিটি। এই ম্যাক্সিলারি টিউবারোসিটির এর জাস্ট এইখানে উপর দিকে থাকে হচ্ছে পিরামিডাল প্রসেস। এই পিরামিডাল প্রসেস এইখান থেকে অরিজিন হচ্ছে আমাদের সুপারফিশিয়াল হেড। এই সুপারফিশিয়াল, তাহলে ডিপ হেড এবং সুপারফিশিয়াল হেড, এই দুইজন মিলে তারপরে যে ইনসারশন দিচ্ছে কোথায়, রান করে কোন দিকে, রান করতেছে হচ্ছে ডাউনওয়ার্ডস। এই হলো মাসেলটা, তাহলে ডাউনওয়ার্ডস, ব্যাকওয়ার্ডস এন্ড ল্যাটারালি রান করে, তারপরে দুই হেড মিলে যে অ্যাঙ্গেল অফ দা ম্যান্ডিবল, যে তাহলে ম্যান্ডিবলের যে র্যামাস, এই র্যামাসের মিডিয়াল সারফেস এবং অ্যাঙ্গেল অফ দা ম্যান্ডিবল, এইখানে ইনসারশন দিচ্ছে আপ টু দা ম্যান্ডিবুলার ফোরামেন, উপর দিকে ম্যান্ডিবুলার ফোরামেন পর্যন্ত, আর অ্যান্টেরিয়র দিকে এই মাইলোহাইড গ্রুপ এই পর্যন্ত যে এর ইনসারশন দিচ্ছে। আর নার্ভ সাপ্লাই, তাহলে ইনসারশনের পরে এবার আসলে নার্ভ সাপ্লাইটা কি আসবে? নার্ভ টু ল্যাটারাল, মিডিয়াল টেরিগয়েড মাসেলের নার্ভ সাপ্লাই, নার্ভ টু মিডিয়াল টেরিগয়েড, ব্রাঞ্চ অফ ম্যান্ডিবুলার নার্ভ। ম্যান্ডিবুলার নার্ভের কার ব্রাঞ্চ? এটা হচ্ছে ট্রাঙ্ক অফ দা ম্যান্ডিবুলার নার্ভ। এই ট্রাঙ্ক অফ দা ম্যান্ডিবুলার নার্ভের সরাসরি ব্রাঞ্চ আসতেছে হচ্ছে আমাদের এই নার্ভটা মিডিয়াল টেরিগয়েড। এখন আসো তোমার যে অ্যাকশন, তাহলে অ্যাকশনটা কি? এর অ্যাকশনটা হচ্ছে, যেহেতু এই মাসেলটা সরাসরি উপর দিক থেকে এসে নিচে অ্যাঙ্গেলে অ্যাটাচমেন্ট দিচ্ছে, তাই না? অ্যাঙ্গেলে অ্যাটাচমেন্ট দিচ্ছে, তাহলে এই মাসেলের মেইন ফাংশনটা কি হবে? এলিভেশন অফ দা
লোয়ার জ, Mandible. এলিভেশন অফ দ্য লোয়ার জ অথবা ম্যান্ডিবল যাই বলো, এর এলিভেশন করবে আমাদের। আর কি করতেছে, ওই একই সাথে আর যে ফাংশন গুলো আমরা বলে গেছি ল্যাটারাল টেরিগয়েডের সঙ্গে মিলে যে ফাংশন গুলো করে, ল্যাটারাল টেরিগয়েড, তাহলে ল্যাটারাল টেরিগয়েডের সঙ্গে মিলে, যেমন Protrusion. এই হচ্ছে কি মুভমেন্ট আমাদের এলিভেশন, তাই না? ডিপ্রেশন আর এলিভেশন দুটো একসঙ্গে দেখাচ্ছে, মানে এই ডিপ্রেশন হলো আর এলিভেশন। এলিভেশন এই যে কারা করতেছে, তাহলে এই এলিভেশন বাই, হ্যালো, তাহলে তোমরা তো দেখতে পাচ্ছ অ্যাটলাসটা, তাই না? জি স্যার, দেখা যাচ্ছে। তাহলে এটা বললাম এলিভেশন, একটা হচ্ছে এলিভেশন করতেছে, নাই এটা আমরা মেসেটার নাকি বলে মেডিয়াল টেরিগয়েড, Medial pterygoid. মেডিয়াল টেরিগয়েড মাসেলটা অ্যালং উইথ দা মেসেটার, তারপরে টেম্পোরালিস, এইসব মাসেল সহ এ কি করতেছে, Elevation. এলিভেশন করতেছে। আর কি করতে পারে, যে ওই প্রোট্রুশন এন্ড সাইড টু সাইড সুইং মুভমেন্ট, মানে তাহলে এই তিনটে ফাংশনের কথা মনে রাখো, যে একটা হচ্ছে এলিভেশন, একটা হচ্ছে সাইড টু সাইড সুইং মুভমেন্ট, আর একটা হচ্ছে প্রোট্রুশন। প্রোট্রুশন আর একটা যদি এক পাশের যে কোনো এক সাইডের, এই এক সাইডের যে মেডিয়াল এন্ড ল্যাটারাল টেরিগয়েড মাসেল যদি একসঙ্গে কন্ট্যাক্ট করে, তাহলে কি হবে, এই যে এলিভেশন, এই যে সামনের দিকে চলে আসতেছে না আমাদের পুরো মেন্ডিবলটা, তাহলে মেন্ডিবলের এই সেম সাইডের অ্যাঙ্গেলটা সামনের দিকে এবং অপোজিট সাইডে মুভমেন্ট করবে, মানে এই পাশে কন্ট্যাক্ট করলে সামনের দিকে এসে আমরা যদি মুখ ব্যাখ্যা করে অন্য দিকে নিয়ে যাই, তাহলে সেরকম একটা কন্ডিশন হইতে পারে। তো সেটা তোমাদের মনে রাখার দরকার নেই, তোমরা হচ্ছে এই তিনটে যে এলিভেশন, প্রোট্রুশন এন্ড সাইড টু সাইড মুভমেন্ট, এখানে রিলেশন লেখা আছে বইতে, রিলেশন যেটা লেখা আছে এই রিলেশনটা আমাদের ওরকম করে অ্যাকসেপ্ট করেন স্যার। হ্যাঁ, ওরকম ভাবে মনে রাখার দরকার না। যখন আমাদের হাইয়েস্ট পার্টিসিপেন্ট হবে, তোমরা সেই হাইয়েস্ট পার্টিসিপেন্ট হওয়া অবস্থায় তোমরা একটা পার্সেন্টেজ দিয়ে রেখো, যে মমতাজ আসো স্যার, তো পার্সেন্টেজ নিচে স্যার, ও নিচে স্যার, জি স্যার, হ্যাঁ সেই অনুসারে পার্সেন্টেজ লিখে রেখো। এবার আসো আমাদের এইখানে যে আর কন্টেন্ট ছিল, কন্টেন্টের ভিতর ছিল হচ্ছে ব্লাড ভেসেলস এন্ড নার্ভ। তা ব্লাড ভেসেলস, ব্লাড ভেসেলের ভিতর আমরা দেখেছিলাম এখানে ছিল ম্যাক্সিলারি আর্টারি, তারপরে ম্যাক্সিলারি ভেইন এন্ড টেরিগয়েড ভেনাস প্লেক্সাস। এখানে এখন এক এক করে আমাদের জানতে হবে। আমরা আজকে যে ম্যাক্সিলারি যে আর্টারি, এই ম্যাক্সিলারি আর্টারি এবং ম্যাক্সিলারি আর্টারির কিছু ব্রাঞ্চ সম্বন্ধে আজকে জানতে পারবো, আর ডিটেলস জানতে পারবো না। তোমাদের কাছে যদিও বা মনে হচ্ছে যে ম্যাক্সিলারি আর্টারি, এই ম্যাক্সিলারি আর্টারি তো একটা ছোট আর্টারি, যেটা হচ্ছে যে টার্মিনাল, লার্জার টার্মিনাল ব্রাঞ্চ অফ দা এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি, এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি, যে আর্টারিটা হচ্ছে ব্রাঞ্চিং হয় যে বিহাইন্ড দা নেক অফ দা ম্যান্ডিবল উইথিন দা প্যারোটিড গ্ল্যান্ড। এইখানে যে আমাদের প্যারোটিড গ্ল্যান্ড থাকতেছে, এই প্যারোটিড গ্ল্যান্ডের ভিতরে এসে এই পাঁচটা ব্রাঞ্চ, হ্যাঁ এই ব্রাঞ্চিংটা হচ্ছে। সেটা কই আমাদের, কে রে এত গান গাচ্ছে? তাহলে ম্যাক্সিলারি আর্টারি, ম্যাক্সিলারি আর্টারিটা হচ্ছে কি, যে আমাদের এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি যে 8টা ব্রাঞ্চ আছে, সেই 8টা ব্রাঞ্চের যে টার্মিনাল দুটো ব্রাঞ্চ, এই টার্মিনাল ব্রাঞ্চ দুটো ছিল হচ্ছে একটা সুপারফিশিয়াল টেম্পোরাল আর্টারি আর একটা হচ্ছে ম্যাক্সিলারি আর্টারি। তাই এই লার্জার টার্মিনাল ব্রাঞ্চ, এই লার্জার টার্মিনাল ব্রাঞ্চটাই হচ্ছে আমাদের ম্যাক্সিলারি আর্টারি। এন্ড ম্যাক্সিলারি আর্টারির ব্রাঞ্চিং সাইটটা কোথায়? ব্রাঞ্চিং সাইটটা হচ্ছে বিহাইন্ড দা নেক অফ দা ম্যান্ডিবল উইথিন দা প্যারোটিড গ্ল্যান্ড। প্যারোটিড গ্ল্যান্ডের ভিতরে কিন্তু এই যে দেখো যে প্যারোটিড গ্ল্যান্ড এখানে থাকে, প্যারোটিড গ্ল্যান্ডের ভিতরেই ওই টার্মিনাল ব্রাঞ্চিংটা হচ্ছে। ব্রাঞ্চিংটা হয়ে উপর দিকে উঠে চলে যাচ্ছে আমাদের এই সুপারফিশিয়াল টেম্পোরাল আর্টারি আর ম্যান্ডিবুলার আর্টারি, যেটা হচ্ছে ভিতরে ঢুকে যাচ্ছে এই রিজনে ইনফ্রাটেম্পোরাল ফোসাই। আর ইনফ্রাটেম্পোরাল ফোসাই যে এ কিন্তু
অনেক বড় একটা টেরিটরিকে সাপ্লাই দিচ্ছে। এবং এর যে 15টা ব্রাঞ্চ আছে, 15টা ব্রাঞ্চ সম্বন্ধে আমাদের ধারণা রাখতে হবে। কারণ কি, আমরা যখন নোজ এন্ড প্যারানেজাল ইয়ার সাইনাস পড়বো, যে সময় পরীক্ষায় তো আসবে, বা পরীক্ষায় যে সময় তোমাদের ওই হেমিসেকশন অফ দা নেক, হেড নেক দেখানো হবে, তোমরা বলবা যে দিস ইজ দা ল্যাটারাল ওয়াল অফ দা নোজ, তখন তোমাকে জিজ্ঞেস করবো যে এই ল্যাটারাল ওয়ালের আর্টারি সাপ্লাই বলো। এই আর্টারি সাপ্লাইয়ের ভিতর দেখা যাচ্ছে বিভিন্ন নাম চলে আসবে, যে নামগুলো হচ্ছে ব্রাঞ্চ অফ দা ম্যাক্সিলারি আর্টারি। আর ম্যাক্সিলারি আর্টারি এই ব্রাঞ্চ সম্বন্ধে তোমার যদি এখন ধারণা না থাকে, তাহলে তো তুমি ওই সময় বুঝতে পারবে না যে আসলে এই ব্রাঞ্চটা কোথা থেকে আসলো, কিভাবে এখানে পৌঁছালো, এই সম্বন্ধে কিন্তু তোমার কোনো ধারণা থাকবে না। এই জন্য আমাদের এই ব্রাঞ্চ এবং এই ব্রাঞ্চগুলো কিভাবে কোথায় পৌঁছায় সে সম্বন্ধে আমাদের জানতে হবে। তাহলে আমরা দেখলাম যে ম্যাক্সিলারি আর্টারি এটা ব্রাঞ্চিং হওয়ার পরে, অরিজিন হওয়ার পরে, ইন বিটুইন দা রামাস অফ দা ম্যান্ডিবল এবং স্পেনোম্যান্ডিবুলার লিগামেন্ট, এটা যদিও বা ডিপ দিয়ে দিছে, এই স্পেনোম্যান্ডিবুলার লিগামেন্ট এর মাঝখান দিয়ে হচ্ছে হরিজন্টালি ফরওয়ার্ড রান করে টুয়ার্ডস দা ইনফেরিয়র বর্ডার অফ দা লোয়ার হেড অফ দা ল্যাটারাল টেরিগয়েড। তাহলে এই যে ল্যাটারাল টেরিগয়েড মাসেল যেটাকে আমরা সিলেক্ট করেছি, এই ল্যাটারাল টেরিগয়েড মাসেলের লোয়ার বর্ডারের দিকে রান করে। এই লোয়ার বর্ডারের দিকে রান করার পরে এই ম্যাক্সিলারি আর্টারিটা এই ইনফেরিয়র হেড অফ দা ল্যাটারাল টেরিগয়েড মাসেলকে ক্রস করে এর আপার বর্ডারের দিকে চলে যায়। আপার বর্ডারকে ক্রস করে এ টেরিগো ম্যাক্সিলারি ফিশার দিয়ে, এই যে এইখানে যে ফিশারটা দেখা যাচ্ছে, এই টেরিগো ম্যাক্সিলারি ফিশার, এই যে আর্টারিটা ঢুকে পড়ছে, এই যে ছোট্ট ফিশার দেখা যাচ্ছে, এইটাই টেরিগো ম্যাক্সিলারি ফিশার। এই টেরিগো ম্যাক্সিলারি ফিশার দিয়ে টেরিগো প্যারাটাইন ফোসায় ঢুকে পড়ে। যেহেতু এই মাসেলটা যেহেতু আমাদের লোয়ার হেড অফ দা ল্যাটারাল টেরিগয়েড মাসেলকে ক্রস করে, এই জন্য এই ল্যাটারাল টেরিগয়েড মাসেল দিয়ে এই আর্টারিটাকে 3 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে যে অরিজিন থেকে শুরু করে লোয়ার বর্ডার অফ দা ল্যাটারাল টেরিগয়েড মাসেল পর্যন্ত, এটাকে বলা হয় হচ্ছে ফার্স্ট পার্ট। সেকেন্ড পার্ট হচ্ছে এই ল্যাটারাল টেরিগয়েড মাসেলকে যে লোয়ার বর্ডার থেকে দেখো ক্রস করে আপার বর্ডারের দিকে চলে গিয়েছে, এইটাকে বলা হয় সেকেন্ড পার্ট অফ দা ম্যাক্সিলারি আর্টারি। এরপরে আপার বর্ডারকে যখন ক্রস করে টেরিগো ম্যাক্সিলারি ফিশার এর ভিতর ঢুকে পড়ে, যখনই আপার বর্ডারকে ক্রস করে, তখন এ পার্টটাকে বলা হচ্ছে থার্ড পার্ট অফ দা ম্যাক্সিলারি আর্টারি। এই ম্যাক্সিলারি আর্টারি কিন্তু একটা ওয়াইড টেরিটরিকে সাপ্লাই দেয়। ওয়াইড টেরিটরির ভিতর কি কি আছে, যেমন তোমার এই যে আপার এন্ড লোয়ার জয়া, এখানে যে মাসেল অফ ম্যাস্টিকেশন আছে, সেই মাসেল অফ ম্যাস্টিকেশন এবং ইনফ্রাটেম্পোরাল এবং টেম্পোরাল ফোসায় যে মাসেল আছে, সেই মাসেল গুলাকে সাপ্লাই দেয়। তারপরে এই ভিতরে ঢুকে নোজ এন্ড প্যারানেজাল ইয়ার সাইনাসকে সাপ্লাই দিচ্ছে। তারপরে আমাদের প্যালেট, যে সফট প্যালেট, হার্ড প্যালেট, এগুলোকে সাপ্লাই দিচ্ছে। এক্সটার্নাল ইয়ার, মিডল ইয়ার, এসব জায়গায় সাপ্লাই দিচ্ছে। ইভেন যে লার্জেস্ট ব্রাঞ্চ অফ দা ড্রা ম্যাটার, এই ড্রা ম্যাটার সবচেয়ে বড় যে ব্রাঞ্চ, ড্রা ম্যাটারকে সাপ্লাই দেয়, এবং সবচেয়ে বড় যে ব্রাঞ্চ ড্রা ম্যাটারের, সেটা মিডল মেনিনজিয়াল আর্টারি। এই মিডল মেনিনজিয়াল আর্টারিটাও কিন্তু আমাদের এই ম্যাক্সিলারি আর্টারির ব্রাঞ্চ। এখন আজকে হচ্ছে আমরা ম্যাক্সিলারি আর্টারির পার্টগুলো সম্বন্ধে জানলাম, যে কি কি পার্ট আছে, এবং পার্টগুলার ব্রাঞ্চ সম্বন্ধে জানবো, যে কি কি ব্রাঞ্চ সম্বন্ধে। তারপরে আগামী ক্লাসে আমরা যে কোন ব্রাঞ্চটা কোথা দিয়ে ঢুকতেছে, কোথায় যাচ্ছে, সেই সম্বন্ধে একটা গ্রস ধারণা নিব। তাহলে ম্যাক্সিলারি আর্টারির যে ফার্স্ট পার্ট, তাহলে ফার্স্ট পার্টটা দেখলাম আমরা কোথায় থাকতেছে, ইন বিটুইন দা রামাস অফ দা ম্যান্ডিবল এন্ড স্পেনোম্যান্ডিবুলার যে লিগামেন্ট, এই স্পেনোম্যান্ডিবুলার লিগামেন্ট, এই দুটোর মাঝখানে থাকতেছে হচ্ছে ফার্স্ট পার্ট
অফ দা, এই ফার্স্ট পার্ট থেকে হচ্ছে 5টা ব্রাঞ্চ দেয়, বুঝছো? এই যে ব্রাঞ্চগুলা, ফার্স্ট পার্টের যে 5টা ব্রাঞ্চ আছে, এই ব্রাঞ্চগুলা হচ্ছে মেন্ডিবুলার নার্ভের কোনো না কোনো ব্রাঞ্চকে ফলো করে এবং কোনো না কোনো ক্রেনিয়াল বা স্কালের কোনো না কোনো ওপেনিং বা ফিশার দিয়ে তারপরে পাস করে। যে ফার্স্ট পার্টের, এবং তাহলে ফার্স্ট পার্টটা ফলো করতেছে হলো এইভাবে। সেকেন্ড পার্টের থেকে 4টে ব্রাঞ্চ দেয়। এই সেকেন্ড পার্টের যে 4টে ব্রাঞ্চ আছে, এই 4টে ব্রাঞ্চটা হচ্ছে মাস্কুলার ব্রাঞ্চ। এরা কিন্তু কোনো বনি ওপেনিং বা বনি যে ফিশার দিয়ে পাস করে না। এরাও মেন্ডিবুলার নার্ভের বিভিন্ন যে ব্রাঞ্চ আছে ওই ব্রাঞ্চের সঙ্গে অ্যাকম্পানি করে। তাহলে ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্টের যে ব্রাঞ্চ, সেটা হচ্ছে মেন্ডিবুলার নার্ভের ব্রাঞ্চকে ফলো করে, মানে একসাথেই তারা রান করে। আর থার্ড পার্টের যে ব্রাঞ্চ, থার্ড পার্টে হচ্ছে 6টা ব্রাঞ্চ আছে। এই 6টা ব্রাঞ্চ হচ্ছে কোনো না কোনো বনি ওপেনিং দিয়ে তার গন্তব্যে পৌঁছায় এবং সে হচ্ছে ম্যাক্সিলারি নার্ভ অথবা টেরিগোপ্যালাটাইন যে গ্যাংলিয়ন আছে, সেই গ্যাংলিয়নের কোনো ব্রাঞ্চ সেই ব্রাঞ্চকে অ্যাকম্পানি করে। তার মানে কি, আমি এই কথাগুলো তোমাদের জানতে হবে কেন? যে তুমি যদি ধরো একটা ইসের নাম জানো, একটা নার্ভের নাম জানো, তাহলে তুমি ধারণা করতে পারবে যে ওই নার্ভের সঙ্গে তাহলে একটা আর্টারিও থাকবে, যে আর্টারিটা হচ্ছে ফার্স্ট পার্ট অথবা থার্ড পার্টের একটা ব্রাঞ্চ, যে আর্টারি ওই ম্যাক্সিলারি আর্টারি ব্রাঞ্চ। এই সম্বন্ধে যে কোনো একটা সম্বন্ধে তোমার ধারণা থাকলে অন্যটা সম্বন্ধেও তোমার কিছুটা ধারণা থাকবে। তাহলে আমরা গ্রস যে ক্যারেক্টারিস্টিক্স ফিচার্স জানলাম, সেই ক্যারেক্টারিস্টিক্স ফিচারের ভিতর জানা যাচ্ছে হচ্ছে যে ফার্স্ট পার্ট এবং থার্ড পার্ট এর ব্রাঞ্চ গুলো কোনো না কোনো বনি ওপেনিং বা বনি ফোরামেন বা বনি ফিশার দিয়ে পাস করে। তারপরে ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্টের যে ব্রাঞ্চ, সেই ব্রাঞ্চ গুলো হচ্ছে মেন্ডিবুলার নার্ভের কোনো ব্রাঞ্চকে অ্যাকম্পানি করে। আর থার্ড পার্টেরটা হচ্ছে ম্যাক্সিলারি নার্ভ অথবা টেরিগো প্যালাটাইন গ্যাংলিওর কোনো ব্রাঞ্চকে ফলো করে। এবং সেকেন্ড পার্টের যে ব্রাঞ্চগুলো, সেকেন্ড পার্টের ব্রাঞ্চ সবগুলোই হচ্ছে কি মাস্কুলার ব্রাঞ্চ। এগুলো হচ্ছে এই রিজিয়নের, স্পেশালি যে মাসেল অফ ম্যাস্টিকেশন, এগুলোকে সাপ্লাই দেয়। তাহলে আমরা এই পর্যায়ে এখন জানি যে কি কি ব্রাঞ্চ আছে। ব্রাঞ্চের কথা তো তোমাদের বললামই যে ফার্স্ট পার্টের ব্রাঞ্চ হচ্ছে কয়টা আছে? 5টা ব্রাঞ্চ আছে। সেকেন্ড পার্টের 4টে ব্রাঞ্চ, আর থার্ড পার্টের ব্রাঞ্চ আছে হচ্ছে 6টা। তাহলে টোটাল ব্রাঞ্চ হচ্ছে 15টা। টোটাল 15টা ব্রাঞ্চ আছে এই ম্যাক্সিলারি আর্টারি। ম্যাক্সিলারি আর্টারি যে ফার্স্ট পার্টের ব্রাঞ্চ, এই ফার্স্ট পার্টের ব্রাঞ্চ যেটা, সেটা হচ্ছে প্রথমেই একটা আর্টারি দেয় যেটা ডিপ অরিকুলার আর্টারি। তোমরা শুনতেছো তো? জি স্যার। ডিপ অরিকুলার আর্টারি, তারপরে অ্যান্টেরিয়র টিম্পেনিক আর্টারি, মিডল মেনিনজিয়াল আর্টারি, অ্যাক্সেসরি মিডল মেনিনজিয়াল আর্টারি, আর একটা হচ্ছে ইনফেরিয়র অ্যালভিওলার আর্টারি। তাহলে এলো ফার্স্ট পার্টের ব্রাঞ্চ। সেকেন্ড পার্টের ব্রাঞ্চ হচ্ছে ডিপ টেম্পোরাল আর্টারি। সেকেন্ড পার্ট থেকে ব্রাঞ্চ দেয়, সেটা হচ্ছে ডিপ টেম্পোরাল আর্টারি। তারপরে আর্টারি মানে টেরিগয়েড ব্রাঞ্চ, তা আর্টারি টু দা মেসেটার বা মেসেটারিক আর্টারি, আর হচ্ছে আর্টারি টু দা বাক্সিনেটর বা বাক্কাল আর্টারি। এই 4টে ব্রাঞ্চ দেয়, যেটা হচ্ছে মাস্কুলার ব্রাঞ্চ। আর থার্ড পার্টের ব্রাঞ্চ হচ্ছে 6টা ব্রাঞ্চ। থার্ড পার্টের তাহলে প্রথমেই একটা যে ব্রাঞ্চ দেয়, যেটা হলো পোস্টো সুপিরিয়র অ্যালভিওলার আর্টারি। প্রথমে একটা ব্রাঞ্চ দিচ্ছে যেটা হচ্ছে পোস্টোর সুপিরিয়র অ্যালভিওলার আর্টারি। এটা কিনা এই যে পোস্টোর সুপিরিয়র অ্যালভিওলার যে আর্টারি, এই যে আর্টারিটা সিলেক্ট করলাম, এই আর্টারি ব্রাঞ্চ আর কি, যে পোস্টোর সুপিরিয়র অ্যালভিওলার আর্টারি। এই নেক্সট যে ব্রাঞ্চটা দিচ্ছে সেটা
হচ্ছে ইনফ্রা অরবিটাল আর্টারি, ইনফ্রা অরবিটাল অরবিটাল আর্টারি। আর্টারি। এরপরে নিচের দিকে একটা ব্রাঞ্চ দিয়ে দিচ্ছে যেটা হচ্ছে গ্রেটার প্যালাটাইন আর্টারি। পিছন দিকে এই ওর ভিতরে যখন এটা হচ্ছে টেরিগো প্যালাটাইন যে ফোসা, এই টেরিগো প্যালাটাইন ফোসায় যখন ঢুকে পড়তেছে, টেরিগো প্যালাটাইন ফোসায় যখন ঢুকে পড়তেছে তখন হচ্ছে পিছন দিকে একটা আর্টারি, পিছন দিকে দুটো আর্টারি দেয় ফ্যারিংস এর দিকে, একটা আর্টারি টু দ্য টেরিগয়েড ক্যানাল আর একটা হচ্ছে ফেরিঞ্জিয়াল ব্রাঞ্চ। আর ফাইনালি হচ্ছে প্যালাটাইন আর্টারি যেটা কন্টিনিউয়েশন অফ দা ম্যাক্সিলারি আর্টারি হয়ে যেটা আমাদের নেজাল ক্যাভিটিতে ঢুকে পড়তেছে। যদিও 15টা ব্রাঞ্চ তোমাদের কাছে মনে হচ্ছে অনেক ব্রাঞ্চ, কিন্তু যেহেতু তোমাদের একটা গ্রস নলেজ হয়ে গিয়েছে এই রিজন সম্বন্ধে গ্রস নলেজ হয়ে যাওয়ার কারণে তোমরা কিন্তু সহজেই এই ব্রাঞ্চ গুলোকে মনে রাখতে পারবে ইনশাল্লাহ। কয়েকবার একটু পড়ো আর একটু গ্রস ধারণা থাকতে হবে, গ্রস ধারণা থেকে তোমরা এই ব্রাঞ্চ গুলোর কথা মনে রাখতে পারবে। এখন যেহেতু আরো একটু সময় আছে, তুমি যে কোন ছিদ্র দিয়ে কোনটা রান করে সেই সম্বন্ধে একটু বলি। যেমন ফার্স্ট পার্টের প্রথম যে আমরা ব্রাঞ্চটা দেখেছিলাম সে হলো ডিপ অরিকুলার আর্টারি। এটা আসলে যে ফ্লোর অফ দা এক্সটার্নাল অ্যাকুস্টিক মিটাস, এই যে আপওয়ার্ডস এন্ড ব্যাকওয়ার্ডস রান করে ফ্লোর অফ দা এক্সটার্নাল অ্যাকুস্টিক মিটাস একে ছিদ্র করে তারপরে হচ্ছে এই ভিতরে স্কিনকে সাপ্লাই দেয়। কিন্তু এর জন্য যে ওপেনিং, সেই ওপেনিং এর আসলে নির্দিষ্ট কোনো নাম নেই। এরপরে আছে অ্যান্টেরিয়র টিম্পেনিক আর্টারি। অ্যান্টেরিয়র টিম্পেনিক যেটা আর্টারি, নামে বুঝতে হচ্ছে টিম্পেনিক আর্টারি, তাহলে এটা টিম্পেনিক ক্যাভিটিতে যাবে এবং টিম্পেনিক ক্যাভিটিতে যে ওই মানে ইনার সারফেস অফ দা টিম্পেনিক মেমব্রেন, ওই টিম্পেনিক মেমব্রেনকে সাপ্লাই দেবে। আর এটা কোথা দিয়ে ঢুকবে? ওই সেই আমাদের পেট্রো টিম্পেনিক যে ফিশার, নাম তো মনে আছে না? পেট্রো টিম্পেনিক ফিশার জি স্যার, পেট্রো টিম্পেনিক আর পেট্রোস্পাস। কোথায় থাকে? ফ্লোর অফ দা টেম্পোরাল ফ্লোর, হ্যাঁ এই যে মেন্ডিবুলার যে ফোসা, এই মেন্ডিবুলার ফোসার ফ্লোর, এই ফ্লোরে সেই পেট্রোটিম্পেনিক যে ফিশার আছে, সেই পেট্রোটিম্পেনিক ফিশার দিয়ে ঢুকে পড়ে হচ্ছে এর ভিতরে, টিম্পেনিক ক্যাভিটির ভিতরে। টিম্পেনিক ক্যাভিটি মানে মিডল ইয়ারের ভিতরে ঢুকে তারপরে ওকে সাপ্লাই দেয়। এরপরে ছিল মিডল মেনিনজিয়াল আর্টারি। কোথা দিয়ে ক্রেনিয়াল ক্যাভিটিতে ঢোকে তা তো তোমরা জানো যে কি আছে, কোনটা দিয়ে ঢোকে? ফোরামেন স্পাইনোসাম দিয়ে হচ্ছে মিডল ক্রেনিয়াল যে আর্টারি, এই যে মিডল ক্রেনিয়াল আর্টারি, মিডল মেনিনজিয়াল আর্টারি, এই মিডল মেনিনজিয়াল আর্টারিটা ফোরামেন স্পাইনোসাম দিয়ে ভিতরে ঢুকে পড়ে। তারপরে আছে যে অ্যাক্সেসরি মিডল মেনিনজিয়াল আর্টারি, যেটা হচ্ছে ফোরামেন ওভাল দিয়ে হচ্ছে মিডল ক্রেনিয়াল ফোসাই ঢুকে পড়ে। আর নিচের দিকে যে আর্টারিটা আসতেছে, এই আর্টারিটা হচ্ছে ইনফেরিয়র অ্যালভিওলার আর্টারি। তোমরা তো জানো যে ইনফেরিয়র অ্যালভিওলার আর্টারি হচ্ছে মেন্ডিবুলার ফোরামেন দিয়ে, মেন্ডিবুলার ক্যানাল দিয়ে ঢুকে পড়ে, তারপরে আলটিমেটলি মেন্টাল ফোরামেন দিয়ে আমাদের ফেসে বের হয়ে আসে। আর যে এই 5টা ব্রাঞ্চ হচ্ছে ফার্স্ট পার্টের ব্রাঞ্চ। আর সেকেন্ড পার্টের ব্রাঞ্চ গুলো তো বললাম যে মাসকুলার ব্রাঞ্চ। আর থার্ড পার্টের ব্রাঞ্চ সম্বন্ধে একটু বলেই আমাদের আজকের মতন শেষ হয়ে যাবে। থার্ড পার্টের ব্রাঞ্চ বলেছিলাম হচ্ছে কয়টা ব্রাঞ্চ? হচ্ছে 6টা ব্রাঞ্চ। তো প্রথমেই হচ্ছে পোস্টোর সুপিরিয়র অ্যালভিওলার যে আর্টারি, এই পোস্টোর সুপিরিয়র অ্যালভিওলার আর্টারি, এই যে ইনফ্রাটেম্পোরাল সারফেস বা পোস্টিরিয়র সারফেস অফ দা ম্যাক্সিলা, এই ম্যাক্সিলার এখানে ছোট্ট ওপেনিং থাকে। এই ওপেনিং দিয়ে পোস্টোর সুপিরিয়র অ্যালভিওলার আর্টারি এই ম্যাক্সিলার ভিতর ঢুকে যে তারপরে মোলার এবং পিরিমোলার টিথকে এবং এর অ্যাডজয়নিং গামকে সাপ্লাই দেয়। এরপরে ইনফ্রাটেম্পোরাল যে আর্টারি, ইনফ্রা অরবিটাল আর্টারি, কিন্তু ইনফ্রাঅরবিটাল গ্রুভ, ইনফ্রাঅরবিটাল ক্যানাল, তারপরে ইনফ্রাঅরবিটাল ফোরামেন দিয়ে ফেস পর্যন্ত চলে এসে এর ভিতরে কিন্তু এই আর্টারি আরো দুটো আর্টারি করে ব্রাঞ্চিং দেয়, যেমন হচ্ছে মিডল
অ্যান্ড এই অ্যান্টিরিয়র সুপিরিয়র অ্যালভিওলার আর্টারি। এটা পোস্টেরিয়র সুপিরিয়র অ্যালভিওলার আর্টারি, তাহলে মিডল সুপিরিয়র অ্যালভিওলার আর্টারি থাকবে, আর অ্যান্টিরিয়র সুপিরিয়র অ্যালভিওলার আর্টারি। এই তিনটে আর্টারি মিলেই কিন্তু এই আপার জকে সাপ্লাই দেয়। এরপরে এই যে টেরিগো প্যালাটাইন ফোসায় ঢুকে পড়লো, টেরিগো প্যালাটাইন ফোসায় ঢুকে পড়ে এই টেরিগো প্যালাটাইন ফোসার আমরা যে কমিউনিকেশন পড়বো, যে উপর দিকে কোন কমিউনিকেশন, নিচের দিকে কোন কমিউনিকেশন, এই টেরিগো প্যালাটাইন ফোসার সঙ্গে ওরাল ক্যাভিটির একটা কমিউনিকেশন আছে, যে কমিউনিকেশনটা হচ্ছে গ্রেটার প্যালাটাইন ক্যানাল এন্ড ফোরামেন। ওইখান দিয়ে ওই নিচের দিকে চলে আসে একটা আর্টারি, যে আর্টারিটাকে বলতেছি হচ্ছে আমরা গ্রেটার প্যালাটাইন আর্টারি। কথা কি বুঝতে পারছো তোমরা? জি স্যার। আর গ্রেটার প্যালাটাইন আর্টারি এইখান দিয়ে এসে তারপরে এই হার্ট প্যালেটের এইখান দিয়ে রান করে তারপরে একেবারে যে ইনসিসিভ ফোসার যে ল্যাটারাল ইনসিসিভ ক্যানাল থাকে, সেই ক্যানালের ভিতর ঢুকে আবার কি করে নাকের ভিতর ঢুকে পড়ে। ওই তাহলে মুখের ভিতর আসলো, মুখের ভিতর দিয়ে যেয়ে তারপরে নেজাল ক্যাভিটি পর্যন্ত পৌঁছায় যায়। এটা আমাদের তিনটে ব্রাঞ্চ হয়ে গেল। এছাড়া দুটো ব্রাঞ্চ আছে, একটা ব্রাঞ্চ হচ্ছে আর্টারি টু দা টেরিগয়েড ক্যানাল, যেটা পিছন দিকে যায়, টেরিগয়েড ক্যানাল দিয়ে ঢুকে তারপরে ফেরিংসকে সাপ্লাই দেয়, তাই না? আর একটা আছে এই ফেরিঞ্জিয়াল ব্রাঞ্চ, যেমন প্যালাটিনো ভ্যাজাইনাল এন্ড ভুমারে ভ্যাজাইনাল যে ক্যানালের কথা বলছিলাম তোমাদের, মনে আছে নাকি এসব? প্যালাটিনো ভ্যাজাইনাল ক্যানাল এন্ড ভুমারা ভ্যাজাইনাল ক্যানাল, হ্যাঁ, ওইগুলো দিয়ে পিছন দিকে রান করে তারপরে ফেরিংসকে সাপ্লাই দেয়। আর ফাইনাল কন্টিনিউশনটা হচ্ছে আমাদের কোনটা? স্পেনোপ্যালাটাইন আর্টারি। এই স্পেনোপ্যালাটাইন আর্টারিটা হচ্ছে কোথায় যায় সেটা আমরা একটু বলবো, ওই সম্বন্ধে আরো বিস্তারিত জানবো। এইটা হচ্ছে আমাদের প্যালাটাইন বোন। এই প্যালাটাইন বোনের দেখো উপর দিকে দুটো প্রসেস আছে। এই একটা প্রসেস দেখলে আমরা হচ্ছে অরবিটাল প্রসেস, আর এই আর একটা প্রসেস যেটা হ্যাঁ এই স্পেনয়েড প্রসেস। এই দুটো প্রসেসের মাঝখানে কিন্তু একটা গ্যাপ দেখতে পাচ্ছি আমরা, আর এর উপরে বসে যায় হচ্ছে কি বডি অফ দ্য স্পেনয়েড। তাহলে এই যে গ্যাপটা, এই গ্যাপটাই তো হচ্ছে স্পেনোপ্যালাটাইন ফোরামেন। এই স্পেনোপ্যালাটাইন ফোরামেন দিয়ে এই ল্যাটারাল থেকে এই দিক থেকে ঢুকে তাহলে নেজাল ক্যাভিটিতে পৌঁছায় যাবে হচ্ছে স্পেনোপ্যালাটাইন আর্টারি। যাই হোক, আমাদের সময় শেষ, আজকের মতন শেষ। আবার দেখি কালকে নিতে পারি কিনা, তাহলে তোমাদের জানাই দেবো ক্লাস। ঠিক আছে, তাহলে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।